গায়ে কিন্তু ফুটবে ডিম আছে। আজকে আমি আর আমার বউ রান্না করছি ইলিশ মাছের সাথে মিষ্টি কুমড়ার একটা রেসিপি। তুমি বলছো সাইড হও। সকাল নিয়মটা দেখে নিন সবাই, ইলিশটা কীভাবে ভাজতে হয়। আমাদের বাংলাদেশে কিন্তু ইলিশ ভাজতে হয় এইভাবে, অনেকে কিন্তু জানে না, মিস করে যায়। আমরা কড়াইটা ননস্টিক হওয়ার কারণ ননস্টিক না হওয়ার কারণে আমরা দুটা করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এই ইলিশ মাছটাকে সরিষার তেল দিয়ে ভাজতে পারলে সবচেয়ে ভালো হয়, সরিষার তেলে ভাজা হয়। তবে আমরা কিন্তু এই দেখেন আমরা এই ব্র্যান্ডেরটা ইউজ করি, রাঁধুনি সরিষার তেল, আমরা এই ব্র্যান্ডটাকে ইউজ করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই তেলটা কিনেছি শুধু ইলিশ মাছ রান্না করার জন্য। দিয়ে প্রথমে এরকম হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তবে খুব সাবধানে রান্না করতে হবে, কারণ ইলিশ মাছ ভাজার সময় কিন্তু অনেক সময় তেল ছিটে আসে গায়ে, এতে কিন্তু ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে, এবার আমরা মূল রেসিপিতে যাচ্ছি। একই তেলে কিন্তু আমরা এটাকে ভেজে নেব, মিষ্টি কুমড়াটা ভেজে নেব। ইলিশ মাছের যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা দিয়ে আমরা এটাকে ভেজে নেব। রান্না শেষ, এই দেখো কত সুন্দর হয়েছে। এবার হবে পরিবেশন, আমরা এবার মজা করে সুন্দর করে খাবো।